যেটা শুরু করেছিলাম, ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3 ফার্স্ট রো, ধরো এ বি সি সেকেন্ড রো, আর এখানে ধরো আলফা বিটা গামা ধরো থার্ড রো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আগের দিন আমি বলেছিলাম, এটাকে আমরা লিখবো এ ব্র্যাকেট মাথায় টি, টি ফর ট্রান্সপোজ। অনেক বইতে এ স্মল টি দিয়ে লেখা থাকে, ঠিক আছে। আবার অনেক বইতে এইরকম লেখা থাকে এ ড্যাশ দি, এ প্রাইম, ঠিক আছে। তিনটে নোটেশন আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। তাহলে এটা আর কিছুই নয়, এই যে ফার্স্ট রো ছিল ওটা ফার্স্ট কলাম হয়ে যাবে 1 2 3। দেখো এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো ছিল 1 2 3, এ ট্রান্সপোজে ফার্স্ট কলাম হয়ে গেল 1 2 3। সেকেন্ড রো ছিল এ বি সি, এখানে সেকেন্ড কলাম হয়ে যাবে এ বি সি। আর থার্ড রোতে ছিল আলফা বিটা গামা, এখানে থার্ড কলাম হয়ে যাবে আলফা বিটা গামা। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এ এর ট্রান্সপোজ। এ ম্যাট্রিক্স যা ছিল এ ট্রান্সপোজ কি হয়ে যাবে, রো গুলো কলাম হয়ে যাবে। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে গেছে, সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে গেছে, আর এদিকে থার্ড রো থার্ড কলাম হয়ে গেছে, ঠিক আছে। তো স্বাভাবিক যদি এর অর্ডারটা দেখো 3/3 অর্ডার, 3/3 অর্ডারটা সবসময় রিভার্স হয়ে যাবে, কারণ রো গুলো কলাম হয়ে যাচ্ছে, যতগুলো রো ছিল ততগুলো কলাম হয়ে যাবে, যতগুলো কলাম ছিল ততগুলো রো হয়ে যাবে। এখানে স্কোয়ার ম্যাট্রিক্স 3 আর 3 সমান আছে বলে কোনো এফেক্ট পড়ছে না, কিন্তু কোনো একটা ম্যাট্রিক্সের যদি অর্ডার m/n হয়, সেক্ষেত্রে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু n/m, ঠিক আছে। এখানে 3/3, এই 3টা এদিকে যাবে, এই 3টা এদিকে আসবে, তাই জন্য কোনো চেঞ্জ বুঝতে পারছি না। কিন্তু যদি একটু আলাদা হতো, অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স না হয়ে রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স হতো, তাহলে সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যেত m/n অর্ডারের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে যাবে n/m অর্ডারের ম্যাট্রিক্স। যেখানে যার অসুবিধা হবে জিজ্ঞাসা করবে। এইবারে দেখো এখানে কয়েকটা প্রবলেম আছে, প্রবলেমগুলো করতে দেখি একের দাগের প্রবলেমটা করো, ঠিক আছে। একের দাগের প্রবলেমটা করো। বলছে ইফ a equal to 2 3 4 5 এটা ম্যাট্রিক্স, আর b equal to 3 1 2 5 একটা ম্যাট্রিক্স, ফাইন্ড বের করতে হবে a ড্যাশ প্লাস b ড্যাশ। এখানে ড্যাশ মানে কিন্তু তোমার ট্রান্সপোজ হয়ে যাচ্ছে, বলেছিলাম তিনখানা নোটেশন আছে। তাহলে এটা বের করো, এ ড্যাশ আগে বের করবে, ট্রান্সপোজ বের করবে, বি এর ট্রান্সপোজ বের করবে, করে যোগ করে দেবে। যোগটা কিভাবে করতে হয় আগের ক্লাসে আমরা শিখেছি। সিমিলারলি এ প্লাস বি এর ট্রান্সপোজ, আগে এ আর বি যোগ করবে, তার ট্রান্সপোজ। আর থার্ডটা হচ্ছে এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ বের করে গুণ করে দেবে। এটা করো দেখি না পারবে। প্রথম থেকে ধরে ধরে বলছি আমি প্রত্যেকটা।
আচ্ছা, হয়ে গেছে যাদের, তারা একটু দেখো, আমি করছি, দেখো যদি কোথাও না মেলে তো বলবো। যাদের হয়ে গেছে দেখো, একটা আমি করেছি, মিলে গেছে তোমাদের সাথে। আচ্ছা, এইবারে দেখো এ প্লাস বি এর সেকেন্ডটা করছি, এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ। তাহলে দুটো যোগ করলে দেখো কত হচ্ছে, 2 প্লাস 3 হচ্ছে 5, আর এখানে হবে 3 প্লাস 1 4, এটাতে হবে 4 প্লাস 2 6, 5 প্লাস 5 10। তাহলে এটা হলো এ প্লাস বি। এই যে এ প্লাস বি এটা নিয়েছি, কিন্তু ট্রান্সপোজটা তো এখন নেওয়া হয়নি। তাহলে ট্রান্সপোজের জন্য আমরা কি করব, ট্রান্সপোজটা রেখে দিলাম। এইবারে ট্রান্সপোজ নেব, অর্থাৎ রো গুলোকে কলাম করে দেবো। 5 4 ফার্স্ট রো ছিল, 5 4 ফার্স্ট কলাম হয়ে গেল। 6 10 সেকেন্ড রো ছিল, সেকেন্ড কলাম হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার। আর থার্ড অ্যান্সার দেখো, এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশন। তো এ ট্রান্সপোজ দেখো আমি বের করে রেখেছি 2 4 3 5, আর বি ট্রান্সপোজ দেখো বের করা আছে 3 2 1 5। এইবারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলেছিলাম রো আর কলামের ডট প্রোডাক্ট, মানে এই যে রো আর এখানে কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম ডট প্রোডাক্ট নিয়ে 1 1 পজিশনে বসবে। সিমিলারলি ফার্স্ট রো আর সেকেন্ড কলামের ডট প্রোডাক্ট নিয়ে 1 2, এই যে 1 2 ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 2। ঠিক আছে, এগুলো সব আগে বলা, প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে বলছি। তাহলে 3 আর 2 6 প্লাস 4 10, এখানে হবে 4 প্লাস 20 24, এটা তো হবে 9 প্লাস 5 14, আর এখানে হবে 6 প্লাস 10 16। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, হয়ে গেছে প্রত্যেকের। বুঝেছো? কারোর কোনো প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে বলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। এবারে এখানে দেখো, এখানে ওই 2 আর 3 একই রকম আছে। ঠিক আছে, এগুলোকে ওই কি একটা বলেছিলাম, ওএল ডাব্লিউ বলেছিলাম সম্ভবত, ওএল ডাব্লিউ বলেছিলাম। তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। কোন কোন ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক বলবো আর কোন ম্যাট্রিক্সকে আমরা স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, তো সিমেট্রিক কাদের বলবো, যাদের ট্রান্সপোজ সেই ম্যাট্রিক্সের সাথে সমান হবে। দেখো এ টি অর্থাৎ এ ট্রান্সপোজ আর এ সমান, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে সে তার নিজের সাথে সমান হয়ে যাবে। এইরকম ম্যাট্রিক্সকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক্সের ডেফিনেশনটা দেখো, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়ার পরে যদি সেই ম্যাট্রিক্সটা নিজের নেগেটিভের সাথে ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, এ ট্রান্সপোজটা নেগেটিভ অফ এর সাথে ইকুয়াল, তাহলে আমরা এ ম্যাট্রিক্সকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে একটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, দেখো হোয়াই, কেন। এখানে বলছে এ প্লাস এ ট্রান্সপোজ, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ যদি যোগ করে দিই মাস্ট বি সিমেট্রিক, সিমেট্রিক হতে হবেই। কেন এটা হতে হবে? ঠিক আছে, প্রশ্নটা থাকবে তোমাদের কাছে, ভাববে।
এ একটা ম্যাট্রিক্স, সিমিলারলি আরেকটা কোশ্চেন দেখো, এ মাইনাস এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ নেওয়ার পরে যেটা পাবো যদি বিয়োগ করে দিই, মাস্ট বি স্কিউ সিমেট্রিক, সবসময় স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, যাকে এখান থেকে এখন আপাতত তোমাদের যেটা জানার ব্যাপার সেটা হচ্ছে সিমেট্রিকের ডেফিনেশন, অর্থাৎ এ ট্রান্সপোজ আর এ সমান হলে সিমেট্রিক বলবো, আর এ ট্রান্সপোজ আর মাইনাস এ সমান হলে তাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, এই দুটো এই মুহূর্তে জানার ব্যাপার, আর এই প্রশ্ন দুটো পরে তো এখানে দেখো আবার প্র্যাকটিস প্রবলেম আছে কিছু, আমি একের দাগের প্রবলেমটা সবাই করো, আমিও করছি, আমার সাথে সবাই করো। এই 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 যে এখানে তিনটে কোশ্চেন আছে 1 2 3, এই তিনটে কোশ্চেন হয়ে গেলে আগের এখানে যে দুটো কোশ্চেনের ভাবতে বলেছিলাম, এই যে এই একটা আর এই একটা, এই দুটোর অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, ওই দুটো অ্যান্সার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই তিনটে প্রবলেম তৈরি করা। প্রথম প্রবলেমটা দেখো, বলছে এক্সপ্রেস দিস ম্যাট্রিক্স অ্যাজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি করতে বলেছে না, এই ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলে দেখাতে বলেছে, সাম যোগ। আচ্ছা দেখো আমি একটু ভালো করে বোঝাই সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক। ধরো এ ম্যাট্রিক্স আমি নিয়ে নিলাম এরকম 1 2 3, ঠিক আছে, 2 4 5 3 5 6, ঠিক আছে, এটা আমি নিয়ে নিলাম, যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। আমি এখন চেক করব এটা সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক হবে কিনা। তাহলে যদি সিমেট্রিক হতে হয়, সিমেট্রিকের ডেফিনেশন কি বলেছে না, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস, আর স্কিউ সিমেট্রিকের ডেফিনেশন কি ছিল, স্কিউ সিমেট্রিকের ডেফিনেশন ছিল এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস, এখানে মাইনাস লিখে দিলাম। সিমেট্রিক মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, যাই করি না কেন আমি এটা চেক করি বা এটা চেক করি, যাই করি না কেন আমার এ ট্রান্সপোজ বের করতে হবে, তো আমার এ ট্রান্সপোজটা বের করতে হবে, এ ট্রান্সপোজ। তাহলে কি হবে, ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হয়ে গেল, থার্ড রোটা থার্ড কলাম হয়ে গেল। আচ্ছা দুটো কি সমান? দুটো তো সমানই দেখছি, তাই তো, একই তো ব্যাপার। তাহলে আমরা বলতে পারি এ আর এ ট্রান্সপোজ সমান। তাহলে এ আর এ ট্রান্সপোজ সমান হয়ে গেল মানে সিমেট্রিক। তাহলে আমরা বলতে পারি এ ইজ সিমেট্রিক। ঠিক আছে, এই সিমেট্রিক। সিমেট্রিকের একটা ডেফিনেশন দিচ্ছি আমি। ধরো এ ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরো এ ম্যাট্রিক্সটা নিলাম এইরকম, এ এইচ জি, আচ্ছা এটা স্কিউ সিমেট্রিক না, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, আমি লিখে দিতে আবার বলছি, এই জি, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা উদাহরণ। তোমরা বইতে দেখবে, বারবার দেখবে এই ম্যাট্রিক্সটা বারবার আছে, দেখবে এ ইকুয়াল টু এইচ জি এইচ বি এফ জিএফসি। ঠিক আছে, এটা দেখবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। কেন না, এর ট্রান্সপোজ নিয়ে নাও, এর ট্রান্সপোজ নিয়ে নাও, তাহলে ফার্স্ট রো ছিল এ এইচ জি, তাহলে ফার্স্ট কলাম হয়ে গেল এ এইচ জি, সেকেন্ড রো ছিল এইচ বি এফ, তোমার সেকেন্ড কলাম হয়ে গেল, আর জিএফসি এটা ছিল থার্ড রো, থার্ড কলাম হয়ে যাবে। তাহলে দেখো এ আর এ ট্রান্সপোজ ইকুয়াল, দেখো একদম একই ম্যাট্রিক্স। তাহলে এ ইজ সিমেট্রিক। এটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। তো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, আমি দিয়ে দিলাম। বইতে দেখবে তোমরা, যে কোনো বই তুমি ইউজ করো না কেন, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের চ্যাপ্টার মানেই দেখবে এই ম্যাট্রিক্সটা থাকবেই। তো এটার একটা গুরুত্ব আছে, যখন আমরা ডিটারমিনেন্টস করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো কেন এই ম্যাট্রিক্সটা গুরুত্ব বারবার আমি জোর দিচ্ছি, বা প্রত্যেকটা বইতে জোর দিচ্ছে কেন। প্রত্যেকটা বইতে ম্যাট্রিক্সটা আছে মানে ম্যাট্রিক্সের উপর কিছু একটা জোর দিতে চাইছি। ঠিক আছে, পরে দেখা যাবে।
এটা মনে রেখো এই ম্যাট্রিক্সটার কথা। কারণ এইচ জি বি এইচ বি এফ জি এফ সি। তো আমরা যেটা আমি দেখতে চাইছিলাম স্কিউ সিমেট্রিক। ধরো এই ম্যাট্রিক্সটা এ ইকুয়াল টু 0 1 2 -1 0 3 -2 -3 0, এই ম্যাট্রিক্সটা দেখো এর ট্রান্সপোজ যদি নিয়ে নিই তাহলে ফার্স্ট রো ছিল 0 1 2 ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড রোতে ছিল -1 0 3 সেকেন্ড কলাম হয়ে গেল, থার্ড রোতে ছিল -2 -3 0 থার্ড কলাম। দেখো দুটো কিন্তু এইবারে দেখো আমরা এ ম্যাট্রিক্সের সাথে -1 গুণ করে দিলাম, তাহলে -a পাবো। তাহলে -1 আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন মানে বলেছিলাম প্রত্যেকটা এলিমেন্টে গুণ, তাহলে প্রত্যেকটা এলিমেন্টে গুণ করে দিচ্ছিলাম। এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে -1 গুণ, তাহলে 0 সাথে -1 গুণ করলে 0, 1 এর সাথে -1 গুণ করলে -1 -2। সিমিলারলি সেকেন্ড রো ছিল -1 0 3 হয়ে যাবে 1 0 -3। থার্ড রো -2 -3 0 ছিল, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি হবে 2 3 0। তাহলে এইবারে দেখো সমান হয়ে গেছে, এর ট্রান্সপোজ আর মাইনাসে দেখো সমান হয়ে গেছে। ভালো করে দেখো এর ট্রান্সপোজ আর মাইনাসে দেখো সমান, একই ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি এ ইজ স্কিউ সিমেট্রিক। টু থ্রি 4 5 6 7 8 9, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। আমার প্রশ্নটা কি ছিল? এক্সপ্রেস এ as a sum of symmetric and skew symmetric। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। কি করছি দেখো, টেকনিকটা দেখো। টেকনিকটা হচ্ছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমরা কি করব, এর ট্রান্সপোজ বের করব। তাহলে এর ট্রান্সপোজ বের করব, তাহলে 1 2 3 ফার্স্ট রোতে ছিল, ট্রান্সপোজে কি হয়ে যাবে ফার্স্ট কলাম। 4 5 6 সেকেন্ড রো ছিল, সেকেন্ড কলাম হয়ে গেল। 7 8 9 থার্ড রো ছিল, থার্ড কলাম। এবারে কি করব আমরা, এ আর এ ট্রান্সপোজ যোগ করে দেবো, এ প্লাস এ ট্রান্সপোজ যোগ করে দেবো। তাহলে এই দুটো ম্যাট্রিক্স যোগ করছি, এ আর এ ট্রান্সপোজ। তাহলে কি হবে, করেসপন্ডিং এলিমেন্টগুলো অ্যাড হয়ে যাবে, 1 + 1 2 হয়ে গেল। তারপরে 2 + 4 6, তারপরে 3 + 7 10, তারপরে নিচে এসো 4 5 6 এর সাথে 2 5 8 যোগ হয়ে যাবে 6 10 14। 7 8 9 এর সাথে 3 6 9 যোগ হয়ে গেল, তাহলে 7 আর 3 কত হলো 10 14 আর 18। একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু সিমেট্রিক। ভালো করে লক্ষ্য করো, সিমেট্রিক ম্যাট্রিক্স। এই যে ডায়াগোনালের সাপেক্ষে দেখো, এই 6 ছিল 6 চলে এসছে, এখানে 10 ছিল 10 এখানে এসছে, এখানে 14 ছিল 14 এখানে এসছে। ঠিক আছে, এটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স। বলেছে যে এ কে এক্সপ্রেস করো, সাজাও একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিকের যোগফল হিসাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সিমেট্রিক। অ্যাকচুয়ালি এটাই সিমেট্রিক নয়, এখানে একটা না হাফ দিয়ে গুণ করতে হবে। আমি কি করছি দেখো, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ বের করলাম।
তাহলে হাফ অফ দিস, এবারে প্রত্যেকটা এলিমেন্টের সাথে হাফ গুণ করে দাও, তাহলে 1, 2 ইন্টু হাফ মানে 1, 6 ইন্টু হাফ মানে 3, 5, 3, 5, 7, 5, 7, 9। এটাও দেখো সিমেট্রিক। তাহলে আমাকে বলেছে যে এটাকে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিকের যোগফল আকারে লিখতে হবে। এটাই হচ্ছে সেই সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এবারে স্কিউ সিমেট্রিকটা বের করবো কিভাবে? আমরা কি করেছি, এ প্লাস এ ট্রান্সপোজ করেছি, তো এবারে এ মাইনাস এ ট্রান্সপোজ করব। তো এ কি ছিল দেখে নাও, তো এ ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর এ ট্রান্সপোজটা আমরা বের করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইবারে আমরা কি করব, সেকেন্ড পার্টটা করছি। সেকেন্ড পার্টে আমরা করব কি, হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। আগেরটা আমরা প্লাস করেছিলাম, এটা মাইনাস করব, তাহলে হাফটা রেখে দিলাম, আর মাইনাসটা করা যায়, 1 মাইনাস 1 0, 2 মাইনাস 4 মাইনাস 2, 3 মাইনাস 7 মাইনাস 4, এরকম ভাবে একই রকম ভাবে বিয়োগ করে যাচ্ছে আমি, দেখো তোমরা। এবারে হাফটাকে গুণ করে দেব, তো হাফটাকে গুণ করে দিলে কি হবে, 0 মাইনাস 1 মাইনাস 2, 1 0 মাইনাস 1 2 1 0। দেখো এটা কিন্তু সিমেট্রিক, সরি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এটা ট্রান্সপোজ নিলে কিন্তু ওই ম্যাট্রিক্সটা ফিরে আসবে না। ট্রান্সপোজ নেওয়ার পরে নেগেটিভ কমন নিতে হবে বা মাইনাস গুণ করতে হবে, তবে ওই ম্যাট্রিক্সটা ফিরে পাবো। তাহলে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইবারে দেখো আমি, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, একটু অন্য কালার দিয়ে করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। কনক্লুশন পার্ট দেখো, আমি এটাকে না এইরকম ভাবে সাজাতে পারি, এটা স্বাভাবিক অ্যালজেব্রা। এটা স্বাভাবিক অ্যালজেব্রা, হাফ কমন নাও, নিলে কি থাকবে ব্র্যাকেটের মধ্যে, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ আর মাইনাস এ ট্রান্সপোজ কেটে যাবে, তাহলে কি থাকবে, হাফ ইন্টু 2a মানে এ পড়ে থাকবে। তাহলে এ সমান এটা আমরা লিখতে পারি। এটা ম্যাট্রিক্সের কোনো ব্যাপার নয়, এটা একদম প্রিলিমিনারি অ্যালজেব্রা। তাহলে এইটাই দেখো আমরা আগের পেজে বের করে রেখেছিলাম, এই হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ 1 3 5 3 5 7 5 7 9, 1 3 5 5 7 9, আর হবে কি যেন ছিল, 5 7 9, 1 3 5 3 5 7 5 7 9। এটা 3 5 7 আর 5 7 9। আর সেকেন্ড ম্যাট্রিক্সটা আমরা এখনই বের করলাম, এটা 0 মাইনাস 1 মাইনাস 2, 1 0 মাইনাস 1 2 1 0। তাহলে দেখো কিরকম ভাবে করেছি, এখানে করা আছে, সবাই পারবে যদিও, তবুও দেখো। তো এটা আমার দেওয়া ছিল, মানে এই কন্ডিশনটা মেনটেন করবে, তাহলে এক্স কত, ঠিক আছে, 3a প্লাস 4b ইকুয়াল টু 2x হতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডটাকে লেখা হয়েছে 2x ইকুয়াল টু 3a, এ ম্যাট্রিক্সটা বসিয়ে দিয়েছি, প্লাস 4b, বি ম্যাট্রিক্সটা বসিয়ে দিয়েছি। এইবারে 3 ইন্টু একটা ম্যাট্রিক্স মানে কি, স্কেলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 3টা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। তাহলে 3 ইন্টু 2 6 হয়ে গেল, 3 ইন্টু 4 12 হয়ে গেল, 3 ইন্টু 5 15, 3 ইন্টু 6 18। সিমিলারলি এখানেও 4 মাল্টিপ্লাই হয়ে যাবে, 12 24 20 36। এবার এই দুটো অ্যাড হবে, তাহলে 6 আর 12 অ্যাড হয়ে গেল। সিমিলারলি 12 আর 24 অ্যাড হয়ে গেল। তাহলে এইরকমভাবে আমরা ম্যাট্রিক্সটা পেলাম 18 36 35 54।
তাহলে 2x যদি এটা হয় তাহলে x কি হবে, হাফ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, দুদিকে হাফ দিয়ে ভাগ করছি, এখানে হাফ দিয়ে ভাগ করলে x পেলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার সাথে হাফ ভাগ করতে হবে, সরি হাফ গুণ করতে হবে, 2 ভাগ বা হাফ গুণ। তাহলে হাফ গুণ করলে কি হবে, 18 ইন্টু হাফ মানে 9, 36 ইন্টু হাফ মানে 18, 35 ইন্টু হাফ মানে 35/2, আর 54 ইন্টু হাফ মানে 27। তাহলে এটা অ্যান্সার 2 এর জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে। দেখো কিভাবে করা হচ্ছে, তাহলে একদম আগের মতো 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0 দেওয়া ছিল, তাহলে 2 ইন্টু এ ম্যাট্রিক্সটা বসানো হয়েছে, প্লাস বি ম্যাট্রিক্স বসানো হয়েছে, প্লাস এক্স। এই দেখো এক্সটা বের করতে হবে তো, তাহলে এক্সটাকে আমরা কি করেছি, পি কিউ আর এস। এক্সটা তো 2/2 অর্ডারের হবে, কারণ এইগুলো সব 2/2 অর্ডারের, আর এটা যদি 2/2 অর্ডারের না হয় তাহলে অ্যাড করতে পারবো না। আমাদের অ্যাডিশন আর সাবট্রাকশনের কন্ডিশনই তাই ছিল, যে দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার না সেম হয় আমরা অ্যাড করতে পারবো। তাহলে এগুলো যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে যে এক্স ম্যাট্রিক্সটা আমার বের করতে হবে সেটাও 2/2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তো আমরা ধরে নিলাম পি কিউ আর এস। এখন আমাদের কাজ হচ্ছে পি কিউ আর এস বের করা। তাহলে এটা ইকুয়াল টু 0 0 0 0। এবারে কি করা হচ্ছে, এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যা ছিল সেই বসিয়ে দেওয়া হয়েছে। না, এখানে ছিল 2 ইন্টু এ ম্যাট্রিক্স, তাহলে 2 গুণ করে দেওয়া হলো, এই 2 এর সাথে -1 গুণ করলেও তাহলে -2। একই রকমভাবে 4 6 8 এটাকে রেখে দেওয়া হলো, এক্স ম্যাট্রিক্সটাকে রেখে দেওয়া হলো পি কিউ আর এস, এদিকে 0 0 0 0। এই যে জিরো ম্যাট্রিক্স, এটা প্রথম দিনের ক্লাসে বলা হয়েছিল, জিরো ম্যাট্রিক্স মানে যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো। তাহলে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নেব যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো। এইবারে কি করা হচ্ছে, তিনটে ম্যাট্রিক্স অ্যাড করা হচ্ছে। তাহলে অ্যাড করার নিয়ম যা, -2 প্লাস 3 প্লাস পি, দেখো -2 প্লাস 3 প্লাস পি। সিমিলারলি 4 প্লাস -2 প্লাস কিউ, দেখো 4 -2 প্লাস কিউ। তাহলে এইরকমভাবে যোগ করা হয়েছে তিনটে ম্যাট্রিক্স। এইবারে দেখো দুটো ম্যাট্রিক্স সমান মানে, এটাও তাই আগে প্রথম ক্লাসে বলা হয়েছিল, দুটো ম্যাট্রিক্স সমান হবে মানে তাদের অর্ডারটা সেম হতে হবে। তাহলে অর্ডার তো সেম হয়েই আছে, এখানে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স আর এটাও 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে অর্ডারটা সেম হয়ে আছে। আর সেকেন্ড কন্ডিশন ছিল যে কারেসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হতে হবে, অর্থাৎ এর 1 1 পজিশনে -2 প্লাস 3 প্লাস পি আছে, সেটা কি হতে হবে, জিরোর সাথে সমান হতে হবে। ঠিক আছে, তাহলে -2 প্লাস 3 প্লাস পি জিরোর সাথে সমান, তার মানে আমরা -2 প্লাস 3 মানে 1, 1 প্লাস পি জিরোর সাথে সমান, এই লেখা হয়েছে 1 প্লাস পি জিরোর সাথে সমান। এই 4 -2 মানে 2, তাহলে 2 প্লাস কিউ জিরোর সাথে সমান। 6 প্লাস 1 মানে 7, তাহলে 7 প্লাস আর, সেটাও জিরোর সাথে সমান। ঠিক আছে, এটা -1 লেখা হয়েছে, এটা -7 হবে, উপরে -7 করে দেওয়া হচ্ছে। যাকে 8 প্লাস 5 মানে 13, 13 প্লাস এস ইকুয়াল টু 0, তাহলে তোমাদের এই লেখা হয়েছে 13 প্লাস এস ইকুয়াল টু 0। ও আচ্ছা, এটা হচ্ছে 7 প্লাস আর, এখানে লেখা হয়েছে 7 প্লাস আর ইকুয়াল টু 0। যাকে ওই রকম ভাবে পি কিউ আর এস বের করা হয়েছে। দেখো পি এর ভ্যালু হচ্ছে -1, কিউ এর ভ্যালু হচ্ছে -2, আর এর ভ্যালু হচ্ছে -7, আর এস এর ভ্যালু হচ্ছে -13। তাহলে আমরা এক্স ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এক্স কি ছিল, পি কিউ আর এস, তাহলে পির জায়গায় বসিয়ে দেওয়া হলো -1, কিউ মানে -2, আর মানে -7, আর এস মানে -13। এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, মাইনাসটাকে কমন নেওয়া হয়েছে, যে যা থাকবে সেটা। পরের প্রবলেমটা দেখো, 3-এর 1 বলছে এ প্লাস বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ মাইনাস বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ বের করতে হবে আর বি বের করতে হবে। ঠিক আছে, এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, এ বের করতে হবে আর বি বের করতে হবে। কি করা হচ্ছে, দেখো এ প্লাস বি ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা 1 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো, আর এ মাইনাস বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো। এইবার এই এ 1 প্লাস 2 করা হচ্ছে, 1 আর 2 যোগ করে দিই, যোগ করলে কি হবে, এই প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, তাহলে এ আর এ যোগ করলে 2a, এ আর এ যোগ করলে 2a, এই দুটাকে আবার ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ করা হলো, এ প্লাস বি আর এ মাইনাস বি, আর ডান দিকে কি হবে, এই দুটো ম্যাট্রিক্সের যোগ, এই যোগ। তাহলে বি বি কেটে গেল, বি আর মাইনাস বি কেটে গেল, তাহলে এ আর এ হবে 2a, 2টা আবার ডান দিকে গিয়ে হাফ হয়ে গেছে, আর এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে এই ম্যাট্রিক্সটা পাবো। যোগ করার নিয়ম আমরা জানি, আনসার পেয়ে গেল। এইবারে কোন একটা সমীকরণে বসিয়ে দাও, এখানে ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ বসানো হয়েছে, এই 1 নম্বর ইকুয়েশনে বসানো হয়েছে। কি ছিল, এ প্লাস বি, তাহলে এ তো পেয়ে গেছি, এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই
ম্যাট্রিক্সটা বসানো হয়েছে এ প্লাস বি ইকুয়াল টু ছিল, এই 1 নম্বর সমীকরণের ছিল, তাহলে এটা কি হবে, ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে বি কি পাবো, এটা মাইনাস এটা। দেখো এই স্টেপ থেকে দেখো বি ইকুয়াল টু কি হবে, একটা ম্যাট্রিক্স মাইনাস ওই বাঁ দিকে একটা ছিল সেটাকে ডান দিকে নিয়ে এসে মাইনাস করা হয়েছে, তাহলে দুটো ম্যাট্রিক্সে বিয়োগ করবো, এটা হচ্ছে বিয়োগ, তাহলে বি পেয়ে গেলাম। তাহলে আমরা পুরো অ্যান্সারটা এটা পেয়ে গেলাম, বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স। আমার প্রশ্ন ছিল তাই এ আর বি বের করতে হবে, আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখো 4/2, এখানে দেখো বলছে যে একটা ম্যাট্রিক্সের 18খানা এলিমেন্ট আছে, 18 এলিমেন্টস, একটা ম্যাট্রিক্সের 18টা এলিমেন্ট আছে। বলছে হোয়াট আর দ্য পসিবল অর্ডারস অফ অর্ডার ক্যান হ্যাভ ইট, অর্ডার ইট ক্যান হ্যাভ, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের 18খানা এলিমেন্ট আছে, তাহলে সেই ম্যাট্রিক্সের অর্ডারের মানে কি কি সম্ভাবনা থাকতে পারে, সেই ম্যাট্রিক্সের কি কি অর্ডার হতে পারে, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের 18খানা এলিমেন্ট আছে, তাহলে সেই ম্যাট্রিক্সের অর্ডারটা কি কি হতে পারে। তো প্রথম দেখো 1/18 হতে পারে ম্যাট্রিক্সটা, কারণ একটা ম্যাট্রিক্সে দেখো একটা ম্যাট্রিক্সের m/n অর্ডার যদি m/n হয়, তাহলে আমরা জানি এলিমেন্ট হয় m ইন্টু n, এলিমেন্টস হবে হ্যাঁ, যেটা বলছিলাম একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি m/n হয়, তাহলে তার নাম্বার অফ এলিমেন্টস এটা হবে m ইন্টু n, ঠিক আছে। দেখো একটা ম্যাট্রিক্স যদি ধরো 1 2 3 4 5 6, এটা 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। দুটো রো আছে আর 3টে কলাম আছে, 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো এর নাম্বার অফ এলিমেন্টস কত, এর এলিমেন্টস কটা আছে, 1 2 3 4 5 6টা। কিভাবে পেলাম, এই দেখো 2 ইন্টু 3, ঠিক আছে। বুঝতে অসুবিধা হচ্ছে কারোর, বলো দেখি, ঠিক আছে। তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি m/n হয়, তাহলে তার নাম্বার অফ এলিমেন্টস হবে m ইন্টু n। তাহলে এখানে দেখো 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, তার জন্য অর্ডারটা নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 2 ইন্টু 3 মানে 6টা আছে। দেখো 1 2 3 4 5 6টা এলিমেন্ট আছে। তো এখানে সেই ব্যাপারটা হচ্ছে আর কি। তো 18খানা এলিমেন্ট আছে মানে তার অর্ডারটা 1/18 হতে পারে। আবার দেখো 18/1 হতে পারে। 1/18 মানে কি, একটা রো 18টা কলাম। আবার 18/1 হতে পারে, কারণ 18 ইন্টু 1 সমান 18, আমরা জানি 18খানা এলিমেন্ট পেয়ে যাবে, তাহলে 18খানা রো হতে পারে, একটা কলাম হতে পারে। আবার দেখো 2/9 হতে পারে, অর্থাৎ 2/9 কেন নিচ্ছি আমরা, কারণ 2 আর 9 গুণ করলে 18, ঠিক আছে। অর্ডার যদি m/n হয়, নাম্বার অফ এলিমেন্টস হবে m ইন্টু n, তাহলে 2 ইন্টু 9 18 হয়ে যাবে, তাহলে 2/9 হতে পারে। আবার 9/2 হতে পারে। আবার দেখো 3/6 হতে পারে, কারণ 3 আর 6 গুণ করলে 18। সিমিলারলি 6/3 হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার 6খানা পসিবিলিটিস। তাহলে যদি বলে তোমাকে 18খানা এলিমেন্ট দিয়ে কত অর্ডারের তোমার ম্যাট্রিক্স তৈরি করা যেতে পারে, তাহলে আমরা 6টা পসিবল কেস পাচ্ছি, ঠিক আছে। সিমিলারলি তোমার যদি বলে 12খানা এলিমেন্ট দিয়ে কি অর্ডারের এলিমেন্ট ম্যাট্রিক্স আমরা তৈরি করতে পারবো, একই রকমভাবে আমরা 12টাকে ওই উৎপাদকে ভাঙবো। 1/12 হতে পারে, 12/1 হতে পারে, ঠিক আছে। আমি করে দিচ্ছি, দেখো যদি আমার 12 এলিমেন্টস থাকে, 12 এলিমেন্টস যদি থাকে, তাহলে পসিবল অর্ডার কি কি হবে, পসিবল অর্ডার কি হতে পারে, 12/1 হতে পারে, 1/12 হতে পারে,
এবারে দেখো 6 আর 2 গুণ করলে 12 হয়, তাই জন্য 2/6 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে, 6/2 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে। আর দেখো 3 4 12 হয়, এই জন্য 3/4 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে, 4/3 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে। ঠিক আছে, এর বাইরে আর কিছু পাওয়া যাবে না। এবারে দেখো তোমাদের 4-এর 3-এর দাগের প্রবলেমটা বলছে ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই বের করো সাজ দ্যাট 2 ইন্টু এই ম্যাট্রিক্স, এখানে দেখো এক্স আছে আননোন, এটা বের করতে হবে, প্লাস এই ম্যাট্রিক্সটা এখানে দেখো ওয়াই আছে, এই এক্স আর ওয়াই বের করতে হবে যাতে এটা। তো এখানে দেখো 2x, তাহলে 2 গুণ করে দেওয়া হলো প্রত্যেকটা এলিমেন্টের সাথে, দেখো প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ করে দেওয়া হয়েছে, প্লাস এটা সিঙ্গেল এলিমেন্ট ছিল রেখে দেওয়া হয়েছে যা ছিল। এইবারে এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করে দেওয়া হচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সটা পেলাম, ডান দিকে যেটা ছিল রেখে দেওয়া হলো। এইবার এই দুটো ম্যাট্রিক্স সমান মানে কারেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে, 2 প্লাস ওয়াই 5-এর সাথে সমান হবে, এই 2 প্লাস ওয়াই 5-এর সাথে সমান হবে, 6 প্লাস 0 6-এর সাথে সমান হবে, হ্যাঁ 6 প্লাস 0 6-এর সাথে সমান, এটা তো অবভিয়াসলি 6 প্লাস 0 ইকুয়াল টু 6, এটা লেখার কিছু নেই। সিমিলারলি 0 প্লাস 1 1, 1 তো 1 এর সাথে সমান, লেখার কিছু নেই। কিন্তু এইটা দেখো 2x প্লাস 2টা 8-এর সাথে সমান হবে, 2x প্লাস 2 8-এর সাথে সমান, তাহলে এটা থেকে আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম, আর এটা থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের বের করতে বলেছে, x আর y এর ভ্যালু বের করো, তাহলে আমরা পেয়ে গেলাম। এবারে দেখো ভেরি শর্ট 7-এর দাগে বলছে এ বি আর টু ম্যাট্রিসেস সাজ দ্যাট এ বি অ্যান্ড এ প্লাস বি আর বোথ ডিফাইন্ড। ঠিক আছে, ডিফাইন্ড মানে বের করতে পারবো। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এ আর বি যে কোনো ম্যাট্রিক্স হলে আমরা এ ইন্টু বি পেতে পারি, নাও পেতে পারি। এ ইন্টু বি পাওয়ার কন্ডিশন কি আমি বলেছিলাম প্রথম ক্লাসে, দেখো ধরো এ একটা ম্যাট্রিক্স যার অর্ডারটা এম বাই এন, আর বি একটা ম্যাট্রিক্স যার অর্ডারটা ধরো পি বাই কিউ, তাহলে এ ইন্টু বি ডিফাইন্ড বের করতে পারবো কখন, যদি এই এ ম্যাট্রিক্সের কলম আর বি ম্যাট্রিক্সের রো সমান হয়ে যায়, এন ইকুয়াল টু পি। ঠিক আছে, বলেছিলাম আমি এ ম্যাট্রিক্স এম বাই এন অর্ডারের, বি ম্যাট্রিক্স পি বাই কিউ অর্ডারের, তাহলে দুটো ম্যাট্রিক্সকে গুণ কখন করতে পারবো, যদি এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে সমান হয়ে যায়, অর্থাৎ এন সমান পি হয়ে যায়। তো এখানে বলছে এ বি অ্যান্ড এ প্লাস বি আর ডিফাইন্ড। ঠিক আছে, তার মানে বের করার জন্য যা কন্ডিশন লাগবে সেই কন্ডিশনগুলো দেওয়া আছে, অর্থাৎ এ এর নাম্বার অফ কলামস ইকুয়াল টু বি এর নাম্বার অফ রোজ। সিমিলারলি এ প্লাস বি ডিফাইন্ড, যোগের ক্ষেত্রে ডেফিনেশন হচ্ছে দুটোর অর্ডার সেম হতে হবে, অর্থাৎ এ এর অর্ডার যা বি এর অর্ডার তাই। শো দ্যাট, দেখাও যে এ বি আর স্কোয়ার ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার, দেখাতে হবে এ আর বি সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, এটা তোমাদের দেখাতে হবে। তো এর প্রমাণটা দেখো ভালো করে বুঝে নাও, নিজেরা লিখে নেবে। ধরছি এ এর অর্ডারটা এম বাই, ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্সের অর্ডার এম বাই এন, আর বি ম্যাট্রিক্সের অর্ডার পি বাই কিউ। ঠিক আছে, ধরে নিলাম এ ম্যাট্রিক্সের অর্ডার এম বাই এন আর বি ম্যাট্রিক্সের অর্ডার পি বাই কিউ। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, যে এম এন পি কিউ সব সমান। ঠিক আছে, এম এন পি কিউ সব সমান, এটা প্রমাণ করতে হবে। আমাদের গোল হচ্ছে এই জায়গাটা পৌঁছানো, এম সমান এন সমান পি সমান, এই জায়গাটা পৌঁছাতে পারলে আমরা বলতে পারবো যে তখন এম আর এন সমান হয়ে যাওয়া মানে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে। এই যে বলেছে এটা স্কোয়ার ম্যাট্রিক্স প্রমাণ করতে হবে, বিটাও স্কোয়ার ম্যাট্রিক্স প্রমাণ করতে হবে, তাহলে পি আর কিউ সমান যদি হয় তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে। আবার বলেছে সেম অর্ডার, তার মানে এই এম এর সাথে পিও সমান হবে, অর্থাৎ চারটেই সমান হতে হবে, এটা হচ্ছে আমাদের। তো আমরা দেখো আমাদের হাতে কিন্তু দুটো কন্ডিশন, একটা হচ্ছে এ প্লাস বি ডিফাইন্ড আর একটা হচ্ছে এ প্লাস বি ডিফাইন্ড। প্রথমে আমরা এটা কাজে লাগাচ্ছি, এ প্লাস বি ডিফাইন্ড। দেখো এ প্লাস বি ডিফাইন্ড, এ কথার অর্থ কি, এ এর অর্ডার আর বি এর অর্ডার সেম সমান, তাহলে এ এর অর্ডার মানে কি,
তাহলে এ এর অর্ডার হচ্ছে এম বাই এন আর বি এর অর্ডার হচ্ছে পি বাই কিউ, তাহলে সেম হবে কখন? যদি এম এর সাথে পি সমান হয়, এন এর সাথে কিউ সমান হয়, এম এর সাথে পি সমান হয়, এন এর সাথে কিউ সমান হয়। এবারে আমরা সেকেন্ড এই কন্ডিশনটা কাজে লাগাচ্ছি, এ ইন্টু বি ডিফাইন, এ ইন্টু বি ডিফাইন। তাহলে এ এর অর্ডার এম বাই এন আর বি এর অর্ডার এম বাই এন। হ্যাঁ, এবারে দেখো এখানে কি পেলাম, পি এর সাথে এম সমান আর কিউ এর সাথে এন সমান, তাহলে এ এর অর্ডার এম বাই এন রেখে দিলাম। বি এর অর্ডারটা পি বাই কিউ, এখন পির জায়গায় আমি এম বসাতে পারি আর কিউ এর জায়গায় আমরা এন বসাতে পারি, তাহলে বি এর অর্ডারও এম বাই এন। এইবারে বলছে এ ইন্টু বি ডিফাইন, তাহলে এ এর যতগুলো কলাম ছিল বি এর ততগুলো রো থাকতে হবে, তাহলে এন আর এন সমান, এম আর এন সমান, তখন আমরা বলতে পারি সবগুলোই সমান। আগে প্রমাণ করেছি এম আর পি সমান, এন এর সাথে কিউ সমান, এখন প্রমাণ করলাম এম এর সাথে এন সমান, তাহলে চারটেই সমান। ঠিক আছে, এটা দেখো শর্ট 9-1, 9 একের দাগে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফাইন্ড এ ইন্টু বি। ঠিক আছে, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা তো আগে। দেখো এ ইন্টু বি, এ ম্যাট্রিক্স হচ্ছে এটা আর বি ম্যাট্রিক্স হচ্ছে এটা, তাহলে রো আর কলম গুণ হয়ে যাবে, তাহলে এর ফার্স্ট রো 2 আর এর ফার্স্ট কলাম হচ্ছে 3, তাহলে 2 আর 3 গুণ হয়ে গেল 6। এর ফার্স্ট রো 2, সেকেন্ড কলাম 5, তাহলে 2 ইন্টু 5 10, 2 ইন্টু 7 14। সিমিলারলি 3 এর সাথে সব গুণ হবে, 3 ইন্টু 3 9, 3 ইন্টু 5 15, 3 ইন্টু 7 21। সিমিলারলি -1 এর সাথেও গুণ হয়েছে। মজার ব্যাপার দেখো, এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল তোমার 3টে রো আর একটা কলাম, একটাই কলাম, আর এখানে দেখো একটাই রো আর 3টে কলাম, তাহলে গুণ করা যাবে, কারণ ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ ইকুয়াল। তো যদি গুণ করা যায়, তো এটা প্রথম ক্লাসেও বলা ছিল রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার হবে কিন্তু এই দুটো অর্ডার, অর্থাৎ 3/3। দেখো এখানে 3/3 তিনখানা রো আছে। এটা দেখো ভেরি শর্ট 9-3, এই যে ম্যাট্রিক্সটা বলেছিলাম, ঠিক আছে, এ এইচ বি এফ জি এফ সি, ঠিক আছে। তো এ ভ্যালু বের করতে হবে, কি বের করতে হবে? এই ম্যাট্রিক্সটা ইনটু এই ম্যাট্রিক্সটা ইনটু এই ম্যাট্রিক্সটা, তিনটে ম্যাট্রিক্স গুণ করতে বলে, কিছুই নয়। আর প্রথমে আমরা কি করলাম, এই শেষেরটা রেখে দিলাম, এটাকে রেখে দিলাম, অর্ডার কিন্তু চেঞ্জ করলে হবে না। ঠিক আছে, তাহলে প্রথম দুটোকে আমরা গুণ করে নিচ্ছি, তাহলে প্রথম দুটোকে গুণ করবো, এক্স এর সাথে এ গুণ হবে, ওয়াই এর সাথে এইচ গুণ হবে, জেড এর সাথে জি গুণ হবে, এই রো আর কলাম, তাহলে আমরা এইরকম একটা ম্যাট্রিক্স পাবো। এইবারে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ হবে, তখন আমরা এরকম একটা 1/1 ম্যাট্রিক্স পাবো, মানে একটাই এলিমেন্ট, সেটাকে সিম্পলিফাই করা হয়েছে বলে এটা। এটা একটু মনে রাখবে, ডিটারমিনেন্টের সাথে সময় লাগবে। ঠিক আছে, এ এইচ জি এইচ বি এফ জি এফ, ঠিক আছে। এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, কারোর কোনো প্রবলেম থাকলে বলো, কারোর কোনো প্রবলেম থাকলে বলো।